জামাত ইসলামী সহযোগী সদস্য সংগ্রহ অভিযান 2024 উপলক্ষে আমরা ছনকা বাজার দাওয়াতি পক্ষ নিয়ে হাজির হয়েছি। আমরা জামাত ইসলামের জন্য কাজ করতেছি এজন্যই যে এই দেশটাকে একটি সুন্দর এবং আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতগুলো দল ক্ষমতায় আসছে তারা এদেশের মানুষগুলোকে শাসনের নামে পর্যায়ক্রমে শোষণ করছে। দেশের সম্পদ দেশের বাইরে পাঠিয়ে দিছে, দেশের সম্পদ লুট করে বিদেশে চুরি করে পাঠিয়ে দিচ্ছে। আমরা সেই আগামী দিনে চুর থেকে ক্ষমতা দেখতে চাই না। এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এদেশের সকল মানুষকে বুঝে ইসলামের পক্ষে যেন তারা ভোট দেয়, ইসলামের পক্ষে যেন তারা থাকে। ইসলাম ছাড়া শান্তি আসবে এটা সম্ভব না। ইসলাম যেখানে আছে ওখানে শান্তি আছে। তাই এদেশের মানুষ অলরেডি তারা একটা চিন্তা নিয়ে ফেলছে যে যাদেরকে ক্ষমতা বসিয়েছিলাম তাদেরকে বারবার আর ক্ষমতা আমরা বসাতে চাই না। আমরা নতুন করে বাংলাদেশ জামাত ইসলামকে শাসন ক্ষমতা দেখতে চাই। তারা কোরআন এবং হাদিস অনুযায়ী কীভাবে দেশ চালায় এটা দেখার মানুষের মধ্যে একটা আগ্রহ জাগ্রত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীও তাদের যে সংবিধান, তাদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র অনুযায়ী তারা কোরআন এবং হাদিস অনুযায়ী এই দেশটা চালাবে। সেই ক্ষেত্রে এদেশের সাধারণ জনগণ তারা তাদের ন্যায্য পাওনা, তারা তাদের যাবতীয় অধিকার সঠিকভাবে পাবে। প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আজকে এদেশ থেকে পুরোপুরি বিচার ব্যবস্থা উদাও হয়ে গেছে, কারণ ক্ষমতার শীর্ষে যারা ছিল, যারা ক্ষমতায় ছিল তারা বিচারকে কুক্ষিগত করে ফেলেছিল। ক্ষমতায় যারা আছে তাদের পক্ষে সবসময় বিচার হয়েছে, ভুক্তভোগী তার বিচার পায় নাই। না পাওয়ার কারণে একটাই হলো এদেশে কোরআনের শাসন নাই, ন্যায় বিচার নাই। আর জামাত ইসলামী কোরআনের শাসন কায়েম করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। আসুন আমরা সবাই মিলে কোরআনের শাসন কায়েম করি, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করি। জামাত ইসলামের ছায়ার তলে এসে, জামাত ইসলামের পতাকা তলে এসে সবাই কাঁধে কাঁধ মিলে বাংলাদেশ জামাত ইসলামকে আগামী দিনে সংসদ নির্বাচনে জয়যুক্ত করে এই দেশে কোরআনের শাসন কায়েম করি এবং বৈষম্য দূর করে সুষম বন্টনের একটা রাষ্ট্র কায়েম করি, যেখানে যেই রাষ্ট্রের ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। জাকাত ব্যবস্থা কায়েম হবে। জাকাত ব্যবস্থা কায়েম হলে ধনীরা যে কেউ ধনী হইতেছে, গরিবরা গরিব হইতেছে, এইটা থাকবে না। ধনী এবং গরিবের মধ্যে একটা ভারসাম্য তৈরি হবে। আমাদের দিন মজুরদের মধ্যে আর যারা দিন মজুরতে খাটায় তাদের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। মালিক পক্ষরা দিন মজুরকে মানুষই মনে করে না। তো মালিক পক্ষ যদি দিন মজুরের সম্পর্ক ভালো হয়, এই মালিক পক্ষ আর দিন মজুরের মধ্যে সম্পর্ক যদি ভালো হয়, তাহলেই হলো এদেশের উন্নয়ন হবে। এদেশের উন্নয়ন করতে গেলে শ্রমিক এবং মালিক সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে শ্রমিকের ন্যায্য পাওনা দিতে হবে। শ্রমিকের ন্যায্য পাওনা তখনই পাবে যখন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হবে, কোরআনের শাসন যখন কায়েম হবে। আর কোরআনের শাসন কায়েম না হলে এই ইনসাফ বন্টন ঠিক হবে না। আজকে শ্রমিকরা মাঝে মধ্যে দেখি তারা রাস্তায় আসতে হয় তাদের মজুরির জন্য, তাদের মিটিং মিছিল করতে হয়, ধর্মঘট করতে হয়, অবরোধ করতে হয়। যদি রাষ্ট্রের জামাত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, যদি তারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের শাসন অবস্থায় এই ধরনের সমস্যা হবে না। শ্রমিক তাদের নির্দিষ্ট মজুরি পাবে, মালিক তাদের প্রত্যেকটা ফ্যাক্টরি, তাদের প্রত্যেকটা সেক্টরে এই শ্রমিকদের নিয়ে সুখ এবং শান্তিতে এই দেশে তাদের মিল ফ্যাক্টরিতে কাজ করতে পারবে। যাবতীয় উন্নয়নের জোয়ার বয়ে যাবে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হয়। আমাদের দেশে সব কিছু আছে, সবই আছে। আমাদের দেশে মানুষ কর্মঠ, তারা কাজ করে। আমাদের দেশে আবহাওয়া বল, আমাদের দেশে ভূমি উর্বরশীল, আমাদের দেশে মাটি নিচে প্রচুর খনি আছে, আমাদের দেশে পানি, স্বাদ পানি, সব সম্পদে আমরা ভরপুর, প্রাকৃতিক সম্পদে আমরা ভরপুর, খনিজ সম্পদে ভরপুর। কিন্তু সৎ লোকের অভাব হওয়ার কারণে, সৎ লোকের শাসন কায়েম হওয়ার না কারণে, এই জন্যই আমরা অভাবী, আমরা গরিব। আমরা গরিব থেকে ধনী হতে গেলে সৎ লোকের শাসন কায়েম করতে হবে। আর বাংলাদেশ জামাত ইসলামী সৎ লোকের শাসন কায়েমের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে। তারা সমাজ এবং রাষ্ট্রের সকল স্তরে সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন কায়েমের জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি এবং এদেশের সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন কায়েম করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন্দ্র ঘোষিত
সদস্য সংগ্রহ অভিযান। এ উপলক্ষে ছনকা বাজার এখানে আমরা দাওয়াতি কাজে আসছি। আমাদের উদ্দেশ্য হলো এই দেশটাকে কোরআনের শাসন কায়েম করা। আমরা এই দেশের আপামর সকল জনগণকে নিয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই, যে রাষ্ট্রের ভিতরে কোনো বৈষম্য থাকবে না, যে রাষ্ট্রের ধনী গরিবের মধ্যে একটা ভারসাম্য তৈরি হবে, যেখানে কোনো অবিচার থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী সুশাসন কায়েম করতে চায়, কোরআন এবং হাদিসের ভিত্তিতে একটি সুন্দর আদর্শ রাষ্ট্র কায়েম করতে চায়। আমরা এই উদ্দেশ্য নিয়েই আজকে আমাদের দাওয়াতি পক্ষ বের হয়েছি। আশা করি আপনারা সকলেই সম্মিলিতভাবে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে কাজ করবেন এবং জামাত ইসলামকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ।